গভীর পানি দিয়ে কিন্তু বড় মাছ থাকে। এটা কিন্তু কলসি কলসি নদীর উপরে ফ্লাইওভার। মাইরা দিলাম বিসমিল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা জাহিজাল নিয়ে এলাম সকাল সকাল। তো দেখেন দিনের মধ্যে গতি অল্প খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য কিন্তু আমরা জাহিজাল নিয়ে এলাম। আর জাহিজাল নিয়ে বোধহয় প্রচুর মাছ উঠবে আজকে। মানে এই টাইমে মাছ ওঠার সময়, মানে সকালে ঘুমোচ্ছেন উঠে এসেছি। আর সকালে মাছ কিন্তু নদীর পাড়তে পাড়তে থাকে। আর এখানে যে সাইড দিয়ে মানে পানা আর জায়গায় জায়গায় ওই কাঁঠারা দিয়ে থইছে, যার জন্য কিন্তু আমরা কাঁঠারা সাইড দিয়ে খাওয়াবো। তো নন যাই দেখি কী হয়, আপনারাও লেগে থাকেন, আমিও ট্রাই মারতে থাকি। তো চলুন যাই জাহিজাল খাওয়াই। আমরা কিন্তু যত দ্রুত পারি জাহিজাল খাওয়াবো, কারণ বেলা বেশি হয়ে গেলে তো আর মাছ ধরা যাব না। তো বন্ধুরা, একটা অনুরোধ করুন কি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কষ্ট করে ভিডিও বানানোর জন্য ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আপনাকে একটা লাইকের জন্য আমার বহুখানি সাহস বাড়াইব। দেখেন, আমরা কিন্তু গভীর পানি ছাড়া জাহিজাল খেন দিলে লাভ হবো না, কারণ পানি একটু গাড়ছে, পানি গাড়া পানির মধ্যে গভীর পানিতে মাছ থাকে, যার জন্য কিন্তু আমরা গভীর পানি বিছড়িয়ে মানে গভীর পানির মধ্যে গেতাইছি। তো আমার সামনে কিন্তু গভীর পানি আছে, যার জন্য কিন্তু এনে টার্গেট নিছি। এই বন্ধুরা দেখেন, মনে হইতেছে যে বড় মাছ পড়ছে। আর জাহিজালতে মাছ মারার মজাই আলাদা, মানে মাছ পড়লে কিন্তু আগে টানাটানি করে বোঝা যায়। তো বন্ধুরা দেখেন, এই যে বড় মাছ কিন্তু আগে গেছে গা, মানে গ্লাস ফার্স্টের কারণে কিন্তু গ্লাস আছে একটা, বাংরা আছে একটা। তা বন্ধুরা, আমরা কিন্তু আরেক সাইডে গেতেছি, মানে এখানে গাই গিয়ে দেনাকবো, মানে লাগালাগিতে তো আর মাছ ধরবো না। ফার্স্টের খাওয়ান দিলে ওই জায়গা থেকে মাছ ফিরে যায়। আমরা কিন্তু কাঁঠারার পাশাপাশিতে খাওয়ান দিম, মানে কাঁঠারার পাশাপাশিতে মানে মাছের অল্প ইটা বেশি, মানে চান্স মতো পড়ে গেলে কিন্তু ঝাঁকে ওঠার সম্ভাবনা থাকে। মানে বাংরা, চান্দা, পুঁটি এগুলার কিন্তু ঝাঁক থাকে, এগুলা প্রোডাক্ট করে উঠে গেলেই কিন্তু একদম কাম হয়ে যাবো গা। মানে খাওয়ার যত বাদই দেন, বেচার হয়ে যাবো গা যদি ঝাঁকের মধ্যে জাল পড়ে। দেন আমরা কিন্তু ফার্স্টের খাওয়ানে মোটামুটি ভালো একটা ফায়দা পাইছি। আরে পরের খাওয়ানে কিন্তু একদমই মাছ উঠলো না। মানে আশা নিয়েছিলাম যে কাঁঠালের পাশে খাওয়ান দিলাম তাহলে বোধহয় মাছ উঠবে, কিন্তু মাছ একটা ওটা নেই। দেখেন, একবারে খালি জাল। বন্ধুরা দেখেন, এটা কিন্তু ফ্লাইওভার, মানে এটা বাঁশের ফ্লাইওভার, মেলা বড়, তারপরেও কিন্তু এটা বাঁশ দিয়ে বানাইছে ফ্লাইওভার। মানে পরের ভিডিওতে আপনাকে ওই ফ্লাইওভারটা ক্লিয়ার করে দেখাবো, এখন কিন্তু ধ্যান হারলাম না অল্প তাড়াতাড়ি, মানে বেলা উঠে গেলে তো আর মাছ উঠতে পারছাবো না, যার জন্য আর ওইটার বগলে গেলাম না। তো দেখেন, এই যে এখন আবার গিয়া মানে কাঁঠারা পার হয়ে আইলাম, কিন্তু কাঁঠারা মাঝামাঝিতে দিব একটা খাওয়ান, দেখি এনে কীরকম মাছ উঠে। আর বেশি সময় দেরি করাও সম্ভব না, কারণ রোদ হয়ে গেছে গা। আর রোদ উঠলে তো আর মানে জাহিজালে মাছ উঠবো না, কারণ জাহিজাল তোর মধ্যে খাওয়ান দেওয়া জানা, মনে হয় মাছ আটকিছে ছোট হইলেও। তো বন্ধুরা দেখেন, এই যে চাইনিজ পুঁটি কিন্তু এখন আটকিছে, মানে রোদের প্রভাবের জন্য কিন্তু আজকে আমরা মাছ পেলাম না। পরে আসার সময়, পরে ভিডিওতে কিন্তু পাবেন, আসার সময় একদম আদা টাদা নিয়ে মানে